श्रीमद्भागवत गीता त्रयोदश अध्याय प्रकृति पुरुष विवेक योग श्लोक संख्या 34तम और 35तम एवं त्रयोदश अध्यायेर अंतिम श्लोक यदिओ आत्मा सेई देहे शक्ति जोगाय जे शरीरे से चेतना निये थाके तथापि से निजेई अत्यंत सूक्ष्म यथा प्रकाशयत्येक कृत्स्नं लोकोमिमं रवि क्षेत्रं क्षेत्री तथा कृत्स्नं प्रकाशयति भारत। हे भारत, एक सूर्य जेमन समग्र जगत के प्रकाश करे सेई रकम क्षेत्री आत्माओ समग्र क्षेत्र के प्रकाश करे। आमरा यदि चुलेर सामनेर अंशके 100 टुकरो करे केटे फेली এবং তারপর এই টুকরোগুলির মধ্যে একটিকে আবার 100 টুকরো করি তাহলে আমরা আত্মার আকার জানতে পারব। এই আত্মার সংখ্যা অগণিত। একভাবে এটি আত্মার সূক্ষ্মতা প্রকাশের একটি পদ্ধতি। এত সূক্ষ্ম আত্মা কিভাবে সেই দেহগুলোকে সচল রাখে যেগুলো তুলনামূলকভাবে বিশাল। শ্রীকৃষ্ণ সূর্যের উপমা দিয়ে এটিকে স্পষ্ট করেছেন। যদিও সূর্য এক জায়গায় স্থির থাকে তবুও এটি তার প্রকাশ দিয়ে সমগ্র সৌরজগৎকে প্রকাশিত করে। এটি বেদান্ত দর্শনেও বর্ণিত রয়েছে। হৃদয়ে অবস্থিত আত্মা শরীরের সমগ্র অংশকে চেতনা প্রদান করে, কিন্তু আত্মার আকার ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র, অত্যন্ত পারমাণবিক। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞয়োরেবমন্তরং জ্ঞানচক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চ যে বিদুর্যান্তি তে পরম। যারা এইভাবে জ্ঞানচক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জড়া প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্ত হওয়ার পন্থা জানেন, তারা পরম গতি লাভ করেন। যারা জ্ঞানের চক্ষু দিয়ে দেহ এবং দেহের জ্ঞাতা এবং প্রাকৃতিক শক্তির বন্ধন থেকে মুক্ত হওয়ার পদ্ধতির মধ্যে পার্থক্য বোঝেন, তারাই চূড়ান্ত লক্ষ্য অর্জন করেন। তার চিরাচরিত শৈলীতে শ্রীকৃষ্ণ এতদিন যা বলেছেন তা শেষ করে তিনি ক্ষেত্র প্রসঙ্গ এবং ক্ষেত্রের জ্ঞাতসার কথা শেষ করেন। প্রকৃত জ্ঞান হল প্রকৃতি অর্থাৎ ক্ষেত্র এবং আত্মা অর্থাৎ জ্ঞানের ক্ষেত্রের মধ্যে পার্থক্য জানা। যারা এই পার্থক্যের জ্ঞানের অধিকারী তারা নিজেদেরকে একটি দৈহিক দেহ হিসাবে দেখেন না। তারা নিজেদেরকে আধ্যাত্মিক প্রকৃতির সাথে এবং ভগবানের পারমাণবিক অংশ হিসাবে চিহ্নিত করেন। তাই তারা আধ্যাত্মিক উন্নতির পথ অনুসন্ধান করে এবং মায়াশক্তির বন্ধন থেকে মুক্ত হয়। অতঃপর আধ্যাত্মিক উন্নতির পথ অনুসরণ করে এই ধরনের বুদ্ধিমান ব্যক্তিরা তার নির্দিষ্ট লক্ষ্যে ভগবান লাভ করেন।